বন্ধুরা গুড মর্নিং সবাইকে। দেখো সকাল হয়ে গিয়েছে, এখন এই 5টা মতন বাজে। আমি উঠে পড়েছি, দেখো মশারির বাইরে বেরিয়ে জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। তো সবাইকে শুভ সকাল। অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি কোনো একটা কারণে, আর আমি এখন রয়েছি বর্তমানে শ্বশুরবাড়িতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলো আমিও ভালো আছি, চেষ্টা করবো এখন থেকে একটু একটু করে ভিডিও দেওয়ার। এবার বিছানাটা গুছিয়ে নেবো বন্ধুরা। দেখো বিছানাটা এবার গুছিয়ে নেবো, মশারিটা খুলে নেবো। বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার এখান থেকে এখানে শাশুড়ির লাঠিও রাখা থাকে, তো এখান থেকে ঝাড়ুটা বের করে নিয়ে একটু ঝাড় দিয়ে নেব। আর এটা হচ্ছে আমার বালিশ, কালকে রোদ্রে দিয়েছিলাম অনেকদিন পর বের করে। তো এখানে আমি এগুলো পরিষ্কার করে নিলাম। এরপরে বাইরে এসে দেখছি শাশুড়ি মা অলরেডি এখানে জানলা টালনাগুলো পরিষ্কার করছে, আমাকে বললেও শোনে না। আর এখন অবধি আমাদের কাজের মেয়েটা ছিল, তো ঘরটা দেখো বন্ধুরা, আমাদের একজন এখনো শুয়ে আছে, এখানে থাকে শুয়ে দাদুর সাথে। গুড মর্নিং বলো, গুড মর্নিং। गुड मॉर्निंग। সেই কামরাঙা কামরাঙা নেই, ভিডিও হচ্ছে, এমনি ভিডিও হচ্ছে ঘর বাড়ির। কি ভালো না, সব কিছুর ভিডিও হয়ে যায়। দেখেন তুমি ভিডিও করলে আমি কিন্তু কাজ করতে পারবো না, আমি আপনারা ডিস্টার্ব করছি না। এই দেখুন বন্ধুরা, চা বসিয়ে দেওয়া হয়েছে একটা পাতা দিয়ে, আর এই দেখুন চিনি দিচ্ছে, শাশুড়িই বানাচ্ছে চা সকাল সকাল। এদিকটা দেখুন, মুড়ি নিয়েছি এক বাটি, আর এই দেখুন লাল চা। এখানে বসেছে আমাদের কাজের মাসি, এই যে আমার শাশুড়ি বসে চা খাচ্ছে, আমাকেও চা বানিয়ে দিয়েছে শাশুড়ি। দেখুন তো দেখুন বন্ধুরা, এখান থেকে এবার এই খাটটাকে বের করে নিয়ে ওই পাশের রুমে যাব, আর আমার জন্য আজকে আসবে একটা নতুন খাট। তো এখানে এখন
এগুলোকে সরানো হবে সমস্ত জিনিসগুলো। এই রুমটা একটা রাস্তার কাছেই তো, এখানে আমার থাকতে বেশ ভালো লাগে। তো এরপরে তুমি ওই ঘরের থেকে একটু করো বের, যাও। তো এই রুমে নিয়ে আসা হবে, যার জন্য এই জিনিসগুলো আমি কাল রোদ টোদ দিয়ে রেখেছি। এখানে খাটটা রাখা হবে, আর একটা যে খাট, ওই ঘরের খাটটা এই ঘরে, আর আমার খাটটা ওই ঘরে। তো এগুলো আজ খুলে ফেলা হবে। এই যে এখানে এগুলো সব সাজানো আছে, এগুলো খুলে ফেলা হবে। তো বন্ধুরা দেখুন, এখানে এগুলো এইভাবে রাখা ছিল, এরপরে এগুলো সব বাইরে নিয়ে আসা হচ্ছে এক এক করে। আর সকালের ব্রেকফাস্টে আমরা আজ খাচ্ছি আলুর তরকারি, মানে আলু বটি শাশুড়ি মাই বানিয়েছে, আর হচ্ছে এর সঙ্গে রুটি। তো আপনাদের দাদাভাইকে দিয়েছি আমি এখন খেতে, এরপর আমরাও খেয়ে নেব। এদিকে শাশুড়ি মা বানাচ্ছে, মানে দুপুরের তরকারি রান্না করার জন্য মশলা করছে। সারা পাবে এখানে রাখবে কি? আমার খাটটা চলে এসেছে, সেটা কোথায় রাখবে না রাখা হবে সেটাই ঘরে আলোচনা নাই, করা ঘরে খাট ছড়াইতে হবে। এইখানে রাখেন তো, এইখানে এই জায়গাটায় কোনো ইয়ে হবে হ্যাঁ, এখানে সোজা করে রেখে দাও। ওই ভিতরে করে দাও, হ্যাঁ এখানে করে একটা বিল আছে দাদা এখানে। যদি অসুবিধা হয় একদম। আচ্ছা বড়টা দিয়ে দাও, এটা দিয়ে দাও। আমি বড় দিয়ে দিই। নিয়ে দাও। নিচে দাও। না যাও দেখো তুমি সাইড। ঠিক আছে আর একটু খারাপ বাইরে নিলে তোমার আবার বাইরেতে আবার বৃষ্টি আসলে আবার দৌড়াদৌড়ি পড়বে, জানো। ঘরের ভিতরেও ঠিক ছিল। তো দেখুন বন্ধুরা, নতুন খাট সেটিং হয়েছে এখানে আমার জন্য। কেমন হয়েছে বলবেন। এরকম তুমি বলো কেমন হয়েছে। হ্যাঁ এই কাঠটা ঠিক করে সেট হয়নি এখন। ওই যা, ওরা আবার লাগাবে না, ইট দেবে। তুমি একটু বসো, আর নাহলে ওঠো, ওঠো নাহলে বসো, দেখো আওয়াজ হয় নাকি। আস্তে উঠো, আস্তে, তাই বলে। এ বাবা, ওই জায়গায় তো খোঁজ আছে, ওই খোঁজটাতেই তো সমস্যা হয়ে যাবে এখানে, তাই না? কালুরে তো দেখানোর দরকার ছিল, তো চলে গেল। এদের ডেকে দেখিয়ে না, ওরা যখন ইট পাতাবে ওই জায়গায় মনে হয় এরও আড়া বাতা দিতে হবে ওটা, বুঝলা। রুমে আরেকটা খাবার দেওয়া হবে। গম নাড়া হয়েছে এখানে, আমার লেপ তোষক গরম করে কভার লাগিয়ে নিয়ে যেয়ে রাখবো। ধরেছি নাও, তুমি ঘোরাও আমার থেকে। জল খেলে না, এখানে যে জল, এই হচ্ছে আমার খাট, নতুন খাট। বুঝলে? তুমি বসেছো? কেমন লাগছে বলো? আমি দেখো কেমন ঘেমে টেমে নিয়ে রয়েছি, দেখেছো? কারণ আমি অনেক কাজ করছি তো। তো
এরপরে রান্নাঘরে চলে এসেছি প্রেশার কুকারটা অন করার জন্য। প্রেশার কুকারে ভাত বসানো হয়েছে। আর দেখুন আজ দুপুরবেলা কী রান্না হয়েছে আমাদের সেটা একবার দেখিয়ে দিই। তো রান্না হয়েছে বরবটির চচ্চড়ি আর হয়েছে মাছের তরকারি। এটা হচ্ছে সরপুঁটি মাছের আলু দিয়ে মশলা দিয়ে তরকারি। আর এখানে হয়েছে কুমড়ো শাক। এখানে আগের দিনের আলু সয়াবিনের তরকারি রাখা হয়েছে। এগুলো সমস্তটাই আর শাশুড়ি মাই করেছেন। আর বাইরের ওয়েদারটা চলুন দেখিয়ে দিই। এরপর দ্বিতীয়বার আবার প্রেশার কুকার অন করতে চলে এসেছি। আর এখানে দেখুন সমস্ত কিছু বের করার পর ঘরটা ভালোভাবে মুছে নেব বলে জল নিয়ে এসেছি। এরপরে আমি ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ খাটের তলাগুলো অনেক অপরিষ্কার ছিল। আর অন্য রুমেও শাশুড়ি মা শুরু করে দিয়েছেন, যিনি ঝাড় দিয়ে দিচ্ছেন, বললেও শোনে না। তো এখানে অনেকটাই উনি করে দিয়েছেন। তারপরে আমি ভালোভাবে আবার পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি, ঝাড়টার দিয়ে ভালোভাবে ফিনিশ করে নিয়েছি। এই কোণাতেও অনেক ময়লা ছিল, তো এই ঘরটা পরিষ্কার করা, রুমটা পরিষ্কার করে এগুলো টেনে টেনে সমস্ত রোদ্দুরে দেওয়া হয়েছিল বৃষ্টিতে ঘরের ভিতরে। আমি অনেকটাই কষ্ট হয়েছে। দেখুন এই ঘরে ঝাড় দেওয়ার পরে আমি আবার ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়েছি। তো এরপরে কীভাবে খাট পাতানো হয়েছে পরে দেখিয়ে দেবো। তো আমার অবস্থাটা খানিকটা এরকম হয়েছে। তো চলুন বন্ধুরা, বাকি কাজ সেরে নিয়ে আমাকে আবার দুপুরে স্নানও করতে হবে। তো চলুন আজকের মতো এখানেই।